আজকের ব্লগটাও একদম রান্নাঘর থেকেই শুরু করলাম। এখন ঘড়িতে বাজে সকাল ৮টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি নিজের জন্য ব্রেকফাস্ট বানাতে। তো আজকেও কিন্তু আমি ব্রেকফাস্টে ডালিয়া বানাবো। তো আজকেও আবার একটু অন্যরকম করে বানাবো। আজকে অ্যাড করেছি কাঁচা টমেটো, কারণ পাকা টমেটো ছিল না সেই কারণে। তো এখানে আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু, টমেটো আর সিম দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে ডালটা দেওয়ার পর ভালো করে একটুখানি কষিয়ে নেব। দেন হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ও লবণ আর হলুদও দিয়েছিলাম, সেটা তো বলতেই ভুলে গেলাম। যাই হোক, তোমরা সকলে কেমন আছো? বলছি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকেও তোমাদের সাথে একটু ছোট্ট করে বাগানটা ঘুরিয়ে দেখাই। তো এই যে দেখো, নতুন নতুন গাছগুলোতে নতুন নতুন ফুল এসছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। কিছু কিছু গাছে আবার কুড়িও এসেছে, সেটাও কদিন পর ফুটবে। তো রক্তগাঁদাগুলো দেখো একদম টকটকে লাল হয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে। তো এদিকে দোপাটি ফুলের কথা তো বলার দরকারই নেই, কারণ এই ফুলটা আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে আমার ব্রেকফাস্টও তৈরি হয়ে গেছে। এখন চটপট করে ব্রেকফাস্টটা করে নিই। আজকে অনেক কাজকর্ম রয়েছে, সেগুলোকেও টুকটুক করে করতে হবে। তো ব্রেকফাস্ট করে কিছুক্ষণ বসেছিলাম, দেন চলে এসেছি উপরে। এখন হচ্ছে উপরের কাজগুলো করব। তো প্রথমে এখানে আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি। প্রতিদিন বরই এই কাজটা করে, বাট আজকে খুবই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, আর তারপরে আমি ঘুমাচ্ছিলাম, সেই কারণেও আর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে যেতে পারিনি। যাই হোক, তো কষ্ট করে আজকে আমিই করে নিলাম এই কাজটা। ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়ে গেছে। তো এখন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেব। তার আগে এখানে একটুখানি দেখলাম যে পর্দাটার মধ্যে একটু ঝুল পড়েছে, সেটাকে একটু ঝেড়ে নিচ্ছিলাম। তো আমি মাঝে মাঝে এভাবেই পর্দাগুলোকে ঝেড়ে নিই, তাতে ক্লিনও থাকে আর খুব একটা নোংরাও হয় না। তো পর্দাগুলো ভালো করে ঝেড়ে নিলাম। এখন হচ্ছে বিছানাটা ভালো করে ঝেড়ে নেব, তবে সুন্দর করে বিছানাটা তুলে নেব। এদিকে নিয়ে চলে এসছেন উপরে। সুযোগ পেলেই আর সেই সুযোগটাকে হাতছাড়া করে না, কারণ যদিও বা এখনও অতটা আসে না উপরে। এসে বকা দিয়েছি বলে চুপ করে শুয়ে রয়েছে। কিছু একটা মানে কোনো কিছু দুষ্টুমি করেও না, উপরে এসেও চুপ করে শুয়ে রয়েছে। কিছু কাজ প্রতিদিন যদি আমরা করে রাখি, তাহলে কিন্তু খুব একটা কাজগুলো করতে কষ্ট হয় না। একেবারে যদি কাজগুলো করতে যাই, তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায়। মোটামুটি আমাদের সকলের ঘরে টুকটাক ধুলো পড়ে, তো সেই ধুলোগুলো যদি আমরা প্রতিদিন ক্লিন করি, তাহলে কিন্তু সেটা জমেও যায় না, আর জমে গেলে সেটা হয়তো একেবারে পরিষ্কার করতে একটু কষ্টই হয়ে যায়। তো আমি প্রতিদিন বিছানা তোলার সময় ব্ল্যাঙ্কেটটাকে এভাবে চাদর দিয়ে ঢেকে রাখি। তার কারণ হচ্ছে যাতে ব্ল্যাঙ্কেটটাতে ধুলো কম পড়ে, ধুলো বলতে নোংরাটা কম হয়। এখানে আমার সুন্দর করে একদম বিছানা তোলা কমপ্লিট। আর এই যে এটা ফটো ফ্রেমটা প্রায় 4 বছর পর আমি এখানটাতে লাগিয়েছি, বেশ সুন্দর লাগছে এটা এখানটায়। আর আমি ব্ল্যাঙ্কেটটাকে প্রতিদিন এভাবে ঢেকে রাখি, কারণ যাদের বাড়িতে এই মহাশয়েরা আছেন তারাই একমাত্র এই ব্যাপারটা ফিল করতে পারবে। তো সেই জন্য যতটা পারি। ফটো ফ্রেমটা তো এখানেই ছিল বিগত 4 বছর ধরে, ফাইনালি ওটা লাগানো হয়েছে। যাই হোক, তো এই জায়গাটা এখন সুন্দর করে ক্লিন করে নেব, নিয়ে আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। প্রতিদিন আমি এইটুখানি কাজ এগিয়েই রাখি, যে প্রতিদিন যেইটুকু ধুলো পড়ে সেটুকু একটুখানি ক্লিন করেই রাখি। এই বইটাই কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখানে রেখেছি, দেখি ভালো না লাগলে আবার সরিয়ে দেবো। তো এটা তো দাদা আমাকে কেদারনাথ থেকে এনেই দিয়েছে। আর দেখো, 2 দিন মতো আমি মুছতে পারিনি বলে কতটা ধুলো পড়ে গেছে। তো সেটাকে ক্লিন করে নিলাম। এবার সুন্দর করে এই জায়গাটাও গুছিয়ে রেখে দেবো। তো টুকটাক এই সমস্ত কাজগুলো করেই নিচ্ছি, কারণ ওই যে বললাম 2 দিন পরে অনুষ্ঠান রয়েছে, সেই কারণে। আর এই ক্লিনগুলো করে রাখলে পরে কাজটা একটু এগিয়ে থাকবে। তো ফাইনালি আমার এই সমস্ত গোছগাছ করার কাজ কমপ্লিট হয়েছে। খুবই ভালো লাগছে। এই জায়গাটায় 2টো ফটো ফ্রেম রেখেছি, আর আমার একটা বড় ছোটোবেলার ফটো রেখেছি। তো এবার হচ্ছে আয়নার কাজটাকে মুছবো। অনেক দিন হয়ে গেল, অনেক দিন প্রায় 1 সপ্তাহ মতো হয়েছে। আমি 1 সপ্তাহ পরপরই আয়নার কাজটা ক্লিন করি। তো এখানে আয়নার কাজটা মুছবো। আর আমি সবসময়ের জন্য পেপার দিয়ে হচ্ছে কাজগুলো মুছি, সেটা জানলার কাজ বলো আর বা আয়নার কাজ বলো। পেপার দিয়ে কিন্তু মোছাটাও ভীষণ ভালো হয়, একদম পুরো চকচক করে। তো এখানে আমার আয়না মোছা কমপ্লিট। এখন চলে এসেছে জানলার কাজগুলো মুছবো। তো জানলার কাজগুলো আমি কদিন আগেই মুছেছিলাম, আবার একটুখানি মুছে নিলাম। তো প্রথমে আমি এখানে একটুখানি বসে তবে জানলার কাজগুলো মুছি। আগে জানলার ভিতর ঢুকে গিয়ে মুছতাম, এখন পারি না বলে এখানে বসে বসেই জানলার কাজগুলো মুছি, যতটা পারি আর কি। আর আমার ঘরের তো এই সমস্ত কাজগুলো আমাকেই করতে হয়, আমার বর কোনোদিনই করে না। শুধু এসে বলবে যে এটা এটা হয়নি সেটা হয়নি, এরকম বলতে থাকবে, বাট
কাজের বেলায় কিছুই করবে না। তো যাই হোক, সমস্ত কাজ বাজ সেরে একদম স্নান করে আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি। তো এখন একটু স্কিন কেয়ার করে নেবো, স্কিন কেয়ার করে দেন যাবো হচ্ছে লাঞ্চ করতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এদিকে বড় চলে এসছে। তো কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টসে জানিও। তো চলো সবাইকে টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে, নতুন একটা সময়ের সাথে।